আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদেরকে আজকে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে S7-200 PLC-তে কীভাবে কম্প্যারিজন অপারেটর ব্যবহার করতে হয়। অর্থাৎ আমি যে অপারেটরের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল। তো চলুন প্রথমে আমরা একটা কাউন্টার নিয়ে নিব। তো আমরা এখানে একটা আপ ডাউন কাউন্টার নিয়ে নিলাম এবং একটি কম্প্যারিজন অপারেটর নিয়ে নিব। তো এখান থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল ইন্টিজার। এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। তো এখন এগুলোর অ্যাড্রেসিং করার পালা। তো প্রথমে আমরা কাউন্টারকে অ্যাড্রেসিং করে নিই। তো কাউন্টারের এখানে আমরা নাম দিয়ে দিই C10 এবং কাউন্টারের ভ্যালু আপ করার জন্য এখানে একটি ইনপুট নিয়ে নিই আমরা ওপেন কন্ট্যাক্ট। তো এটার অ্যাড্রেসিং করবো আমরা I0.2 থেকে I0.2। কাউন্টারের ভ্যালু ডাউন করার জন্য আমরা I0.3 নিলাম এবং কাউন্টারের ভ্যালুটিকে রিসেট করার জন্য আমরা দেখুন এখানে I0.4 নিলাম। তো দেখুন এখানে আমাদেরকে একটি প্রিসেট ভ্যালু দিতে হবে। তো প্রিসেট ভ্যালু আমরা জাস্ট 3 রাখলাম এক্সাম্পল হিসেবে। তো দেখুন কাউন্টারকে কিন্তু আমরা অ্যাড্রেসিং করে দিলাম, এখন কম্প্যারিজন অপারেটরকে আমাদের অ্যাড্রেসিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে জিজ্ঞাসা চিহ্ন এবং নিচে জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমাদের উপরে একটি শর্ত দিতে হবে, নিচে একটি শর্ত দিতে হবে। অর্থাৎ আমরা উপরে যেটা রয়েছে এখানে একটি ফিক্সড ভ্যালু আমরা ইউজ করব, সেটা হচ্ছে 1। 0 যদি ইউজ করে সেক্ষেত্রে কী হবে, পিএলসি যখন রান মোডে যাবে কাউন্টারের ভ্যালু 0 থাকবে এবং এখানে 0 ইউজ করলে এখানেও যে 0 হয় তো 0 এই সমান সমান কিন্তু 0 শর্ত সাপেক্ষে কিন্তু এটা সত্যি হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনপুট দেওয়ার আগেই কিন্তু আমাদের আউটপুটটি 1 হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে কনস্ট্যান্টে এখানে 1 রাখবো এবং নিচে এখানে লিখে দেব C10। অর্থাৎ আমরা এই যে কাউন্টারটি রয়েছে এই কাউন্টারের ভ্যালুর সাথে সামঞ্জস্য করে আউটপুট পরিচালনা করব। তো দেখুন আমরা এখানে একটি আউটপুট কয়েল নিয়ে নিই। এটার অ্যাড্রেসিং করে দিই আমরা Q0.2। তো দেখুন এখন যেটা হবে সেটা হচ্ছে যখনই আমাদের কাউন্টারের ভ্যালু 1 হবে সেই মুহূর্তেই কিন্তু আমাদের আউটপুট যেটি রয়েছে Q0.2 এটা কিন্তু 1 হবে। অর্থাৎ 1 থেকে 1 কিন্তু বড় নয়, অর্থাৎ এই লেস দ্যান অর ইকুয়াল এখানে দেখতে পাচ্ছেন দুইটা শর্ত। তো 1 সমান 1 এটা শর্ত, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট 1 হবে। এবং যখনই ভ্যালু আবার 1-এর নিচে চলে আসবে, এখানে কাউন্টারের ভ্যালু 1-এর নিচে চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু 1 সমান 0ও নয় বা 1 থেকে 0-এর মান কিন্তু বড়ও নয়। তো বিষয়টি বুঝতে আপনাদেরকে আগে এই প্রোগ্রামটিকে কম্পাইল করে পিএলসিতে ডাউনলোড করে পরে আপনাদেরকে সিমুলেশন করে রিয়েল দেখাই। তো দেখুন কম্পাইল করলাম, এখন জাস্ট ডাউনলোড করে দিব পিএলসিতে। ডাউনলোড। তো দেখেন প্রোগ্রামটি ডাউনলোড করে দিলাম। এখন যদি আমরা সিমুলেশনটা অন করি, তো দেখেন অনলাইন মনিটরিং অন করলাম, দেখেন আমাদের কাউন্টারের ভ্যালু কিন্তু 0 এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্যান্ট ভ্যালু 1, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাউন্টারের ভ্যালু 0। আমাদের আউটপুট কিন্তু অফ। যখনই কি হবে 1 অপেক্ষা এই কাউন্টারের ভ্যালু বড় হবে বা সমান হবে, সেই মুহূর্তেই কিন্তু আমাদের আউটপুটটি 1 হবে। যদি এই 1 অপেক্ষা কাউন্টারের ভ্যালু ছোট বা সমান না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটটিও অফ থাকবে। তো দেখেন আমরা যদি পিএলসিতে ভ্যালু ইনক্রিজ করি, অর্থাৎ I0.2-তে আমরা একটা পালস দেই। তো দেখেন I0.2-তে আমরা একটি পালস দিলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন কাউন্টারের ভ্যালু 1 হলো এবং 1 সমান 1 শর্ত অনুযায়ী সত্যি আমাদের আউটপুট 1 হলো। যদি আমরা ভ্যালু ইনক্রিজ করি আরও, দেখেন আরও একটি পালস দিলাম, কাউন্টারের ভ্যালু 2 হলো
আরও এক্সটি পালস দিলাম, কাউন্টারের ভ্যালু 3 হলো। আমাদের কাউন্টারের ভ্যালু 3 হলো এবং আউটপুট কিন্তু 1ই রয়েছে। যদি আমরা কি করি, ভ্যালু ডাউন করি, তো দেখুন আমরা দেখুন পালস দিলাম i0.3-তে, কাউন্টারের ভ্যালু 2 হয়ে গেলো, আউটপুট কিন্তু 1 শর্ত অনুযায়ী। যেহেতু 1 থেকে 2 সমান নয়, 1 থেকে 2 কিন্তু বড়, সেক্ষেত্রে আমাদের লেস দ্যান যে অপারেটরটি রয়েছে এই শর্ত অনুযায়ী আউটপুট 1, কিন্তু 1 সমান 2 এটা কিন্তু কখনোই শর্ত সত্যি নয়। তো দেখুন আমরা ভ্যালু আরও ডাউন করলাম, তো দেখেন 1 থেকে 1 কিন্তু বড় নয়, কিন্তু 1 থেকে 1 তো সমান, সেই শর্ত অনুযায়ী আমাদের আউটপুট 1। দেখেন ভ্যালু যদি আরও এক ডিক্রিজ করি, তো দেখেন ডিক্রিজ করলাম, এখন কি হয়েছে, 1 থেকে 1 সমানও নয়, 1 থেকে 0 কিন্তু সমান নয়, আবার 1 থেকে 0 কিন্তু বড়ও নয়। তো যেহেতু লেস দ্যান অর ইকুয়াল দুইটা শর্তই এটা পূরণ করতে পারতেছে না 0, সেক্ষেত্রে আমাদের আউটপুট অফ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন রাখবেন। ধন্যবাদ সবাইকে।